কে আসনা বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সাম্যের গানো শূন্য কাফেলা। কে আসনা বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সাম্যের গানো শূন্য কাফেলা। ওয়াসমে মাকি ওয়াসমে মাকি মাদানী শাহে মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসনা বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সাম্যের গানো শূন্য কাফেলা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নোরানি তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায়। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নোরানি তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা, নূর নবী নূর নবী নূর মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসনা বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সাম্যের গানো শূন্য কাফেলা। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরা নবীকে বাপজি গোল করে ঘেরাও করে নিয়ে বসে তারা কথা শুনছিলেন। নবীজি তাদেরকে জমা হতে বললেন, তারা সকলেই বাপজি বসে আছে। নবীজির চেহারার দিকে সাহাবায়ে কেরামরা বাপজি চেয়ে আছেন, রাসূলুল্লাহ চেয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে চেয়ে বাপজি রাসূলুল্লাহ, কিতাবে এসেছে নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি ঝরছিল। আল্লাহ রাসূলের চোখের পানি সাহাবায়ে কেরামরা সহ্য করতে পারতেন না। নবীর সাহাবারা এত নবীকে ভালোবাসতেন। আল্লাহ রাসূলের একজন সাহাবা, দামি সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কান্না দেখে ডাক দিয়ে বলছেন, ওগো নবী, আপনি এখানে কান্না করছেন কেন আমাদের দিকে চেয়ে? ওগো রাসূল, আপনাকে তো আমরা খুব ভালোবাসি। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাঁদে আর বলেন, সাহাবারা আমি তোমাদের চেহারার দিকে চেয়ে রে সাহাবা,
আমার শুরু জামানার কথা মনে পড়ে যায়। যেই সময় তোমরা আমাকে চিন্তা নাও, ওই সময় তোমরা আমাকে অনেকে তোমরা আঘাত দিয়েছো। আল্লাহর নবীর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী গো, আমি আপনার উপরে ঈমান আনার পর নবী যে আপনাকে আমি কোনোদিনই দুঃখ দেই নাই। আল্লাহর নবীজির সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা বাবজি বাম পাশে তিনি বসেছিলেন। আল্লাহ রাসূলের কান্না দেখে তিনি থাকতে পারলেন না। আল্লাহর নবীজির বাবজি হাত দুখানা ধরে বলেছিলেন, হুজুর, যেদিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম না, আপনারা সকলে জানেন আল্লাহর নবীজির বাবজি সবচেয়ে বাবজি ভয় ছিল ওমরকে নিয়ে। ওমরের সময় বাবজি যখন ওমর ঈমান এনেছিল না, ওই সময় আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে কলমার দাঁত দিতে পারতেন না, চুপে চুপে কলমার দাঁত নিয়ে যেতেন। আমরা সকলেই বাবজি জানি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম বাবজি ঈমান আনার জন্য যাকে শহীদ করা হয়েছিল, ওই ব্যক্তি বাবজি ইসলামের মধ্যে প্রথম তিনি নারী ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বাবজি তার নাম, হাদিস শরীফে বাবজি পাওয়া যায়। আল্লাহর নবীজি গোপনে সুমাইয়া তার কলিজার টুকরা বেটাকে আল্লাহর নবীজি বাবজি ওমরের ভাই আবু জেহেল উতবা সাইবারা তার এমন ভাবে বাবজি বিরোধিতা করত, নবী আমার ওপেন প্রকাশ্য বাবজি কলমার দাঁত দিতে পারতেন না। দিনের বেলায় নাই বাবা, রাত্রির বেলায় কলমার দাঁত নিয়ে গিয়েছেন আল্লাহর নবীজির বাবজি কাছে হযরত সুমাইয়া আর সুমাইয়ার কলিজা টুকরা বেটাও, ওরা দুজনাই বাবজি মা বেটাতে কলমা পড়ে নিল। আল্লাহর নবী বললেন, গো সাহাবা সাহাবিয়াও, তোমরা এমন ভাবে ইবাদত করবা যেন এখনো বেঈমান আবু জেহেলের লোকেরা যেন জানতে না পারে। আল্লাহ রাসূল তাদেরকে বারণ করলেন। বাবা, এইদিকে বাবজি উমারের কানে নাই, আবু জেহেলের কানে পৌঁছে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় না রাত্রি বেলায় সুমাইয়া তার বেটা দুজনাই মা বেটাতে কলমা পড়ে নিয়েছে। আবু জেহেল বাবা রাত্রি বেলায় সেই রাত্রিতে আপনার ডাক দিয়ে বলল, ওরে আমার বন্ধুরা, বলো বলো সুমাইয়া আর আম্মারকে কে ধরে নিয়ে আসতে পারবে? মক্কার চৌরাস্তার মোড়ে কে বেঁধে রাখতে পারবে? বলল সবাই বাবজি হাত খানা বাবজি উঁচু করলো না। লাস্টে বেলায় তারা চিৎকার করে বলেছিল, ওগো আমাদের নেতা আবু জেহেল সুমাইয়ার আম্মারকে প্রকাশ্যে আনতে পারবে না আমরা কেউ। একমাত্র মক্কার সবচেয়ে বড় পালোয়ান শক্তিশালী যার নাম আমরা উমর ইবনুল খাত্তাব বলেছিলি, ওই খাত্তাবের বেটা উমর নিয়ে আসতে পারবে, তাছাড়া আমরা কেউ আনতে পারবো না। আবু জেহেল বলল, উমারকে ডেকে নিয়ে এসো। উমারকে বাবজি ডেকে নিয়ে আসলো। কিতাবে লেখা আছে উমার শুধু নয় বাবজি সব বেঈমানেরাও আল্লাহর নবীজির বাবজি কথা যেন কানে শুনতে না পায় বলে তারা তুলো বাবজি কানে ভরে নিয়ে বেড়াতো। মানুষ কথা বললে, আবু জেহেলের দলের লোকেরা বাবজি কথা বললে কান থেকে তুলাটা বের করে তারপরে কথা শুনতো। আর নবীজির সাহাবা নবীদেরকে দেখলে দূর থেকে বাবজি কানে তোলা গুঁজে দিয়ে ঘুরে বেড়াতো। কারণ আবু জেহেল বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা খবরদার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন যেন তোমরা কখনো শুনবা না। হযরত বাবজি উমর তখন ঈমান আনে নাই। উমর আবু জেহেলের কাছে গিয়ে কান থেকে তুলো বের করে বলল, ওগো আমাদের মক্কার বড় নেতা, তুমি আমাদেরকে বারণ করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবা না। ওরে আবু জেহেল ভাই, কেন তুমি আমাকে ডাক দিয়েছো বললাও? আবু জেহেল বলল, ভাই রে, আমাদের দেশে নতুন কলমার দাওয়াত দিতেছে। আমাদের দেশে একজন ব্যক্তি বাপ মারাও মা মারাও, যাকে আমরা এতিম বলে ডাকতাম, আলামিন বলে ডাকতাম,
ওই লোকটা আজকে আমাদের সুযোগ নিয়ে নবাদ দাবি করেছে, তার দিনের দিকে আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। ওগো আমার বন্ধু ওমর তাড়াতাড়ি বলল, ওই সুমাইয়া আম্মার তারা দুজনাই কলেমা পড়ে নিয়েছে। বলো বলো তাদেরকে প্রকাশ দিনের বেলায় মক্কা চৌরাস্তার মোড়ে তুমি ধরে আনতে পারবে কি? বললো। ওমর বলেছিল, আবু জেহেল নেতা চিন্তা করবা না, আমি নিয়ে আসতে পারবো, কারণ আমার এই দুই হাতে আল্লাহ এত শক্তি দিয়েছে রে বাবা। আল্লাহর নবীজি উমারের শক্তির ব্যাপারে নবীজি বর্ণনা করেন, দুনিয়ার এক নাই দুই নাই 50টা বাপ যে যুবকের শক্তি মহান রব্বুল আলামিন একাই বাপ যে উমারের হাতে দিয়েছিলেন। এই উমার এত শক্তিশালী উমার ছিল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের সাহাবিয়াকে বাপজি আপনার ধরে নিয়ে চলে আসলো। ওমর টেনে নিয়ে এসে মক্কার বাপজি চৌরাস্তার মোড়ে মা বেটাকে এমন করে বাপজি জায়গায় বেঁধে রাখলো। হাদিস শরীফে পাওয়া যায় ওমরের বাপজি আপনার কি করলো, ওমর জোর করে বাপজি আবু জেহেলের কথা শোনার উপর সুমাইয়ার শরীর থেকে বাপজি কাপড়গুলোকে খুলে ফেললো, সুমাইয়াকে পুরো উলঙ্গা করে টিঙে রাখলো। দুই হাত দিয়ে যে বাপজি লজ্জাস্থান কানকে ধরবে, তাও বাপজি ধরার সুযোগ দিল না। বেঈমান আবু জেহেল উতবা সাইবারাও ওমরের সাহস পেয়ে বাপজি তারা হাত ওখানা সুদ্ধা পর্যন্ত টেনে বেঁধে রাখলো। হযরত সুমাইয়ার কলিজার টুকরা বেটা বড় বাপজি আম্মারকে তার 10 হাত ধরে বাপজি বেঁধে রাখলো, যেন চোখ খুললি যেন তার মায়ের লজ্জাস্থানের দিকে যেন নজর পড়ে। হযরতে আম্মারের লজ্জাস্থান পর্যন্ত দেখা যায়। হযরতে আম্মার আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ আর সহ্য করতে পারি না, ওগো মাওলা তুমি আমাদেরকে তাড়াতাড়ি আমাদেরকে দুনিয়ার বুক থেকে উঠিয়ে নাও। ও বাপজি ভাইয়েরাও, যারা বেঈমান হয় তারা বাপজি মানুষকে মারতে গেলে এমনকি ছোট বাচ্চা মারতো বাপজি দ্বিধাবোধ করে নাই। আমার পূর্বেকার বক্তা অনেক কথা আলোচনা করেছে, আপনার কয়েকদিন থেকে নয় বাপজাত কদিন হয়ে গেল আপনারা শুনেছেন বাপজি সিরিয়াকে বাপজি ইসলামের জয় হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এই সিরিয়ায় আজ কয়েক মাস আগে বাপজি জালেম বাদশাহ এমন অত্যাচার করেছিল, ছোট বাচ্চা ছেলেকে বাপজি এমন নির্মমভাবে বাপজি মেরেছিল, তার মুখ দিয়ে রক্ত বেরোছিল, কপাল ফেটে দিয়েছে, হাত বাপজি আপনার কেটে পড়ে গিয়েছে। ছোট্ট একটা 4 বছরের বাচ্চা ওই যন্ত্রণায় ছটফট না করে বাপজি থাকতে না পেরে ওই বাচ্চা ছেলেটা আল্লাহর দিকে তাকে বলেছিল, আল্লাহ আর সহ্য করতে পারি নাই মওলা, এরা আমাদের উপর এমন ভাবে অত্যাচার করেছিল মওলা। ওই বাচ্চা ছেলেটা সাংবাদিক সামনে বলেছিল, আমি মৃত্যুর পর সব কথা আমার আল্লাহকে বলে দেব, বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চা ছেলেটার আল্লাহ দোয়াকে কবুল করে নিয়েছে, সিরিয়ায় বাপজি আপনার বিজয় হয়েছে। আমি বলছিলাম বেঈমান আবু জেহেল বাপজি আপনার আম্মার আর সুমাইয়া মা বেটার বাপজি পোশাক গুলোকে বাপজি খুলে নিল, হাত পা দুনি দিয়ে বাপজি টেনে বেঁধে রাখলো। আল্লাহর নবীজি বাপজি মক্কা নগরে আছে। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলল, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে এসে খবর দাও। আল্লাহ রাসূল বাপজি মক্কা নগরে আসলেন। হযরতে আম্মার আর সুমাইয়া বাপজি চোখ খুলে তাকালেন না। সুমাইয়া চোখ খুললে তার কলিজার টুকরা সন্তান উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, হাত পা দড়ি দিয়ে বেঁধেছে, তার দিকে নজর চলে যাবে। আম্মার চোখটা খুললে সুমাইয়ার দিকে নিজের মার লজ্জাস্থানের দিকে বাপজি নজর পড়বে। এত কষ্ট দিয়েছিলাম হযরত সুমাইয়া চোখ দুটো বন্ধ করে ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী আপনি এই জায়গায় কেন এসেছেন নবী গো? আপনার ঈমান আনার জন্য আমাদের এই অবস্থা করেছে আবু জেহেল নাও। ও নবী আপনি দোয়া করেন যেন ধৈর্য ধরে যেন ঈমান নিয়ে যেন দুনিয়ার বুক থেকে যেন বিদায় নিয়ে চলে যেতে পারে। আল্লাহর নবী তাকালেন না, নবী আমার নিচু দিকে মুখ করে বাবা জোর গলায় বেঈমান আবু জেহেলকে কিছু বলতে পারলেন না। আল্লাহর নবী যে তাকে দেখলেন ওমর পাশে তলোয়ার নিয়ে বাপজি দাঁড়িয়েছিল। আল্লাহর নবী শান্ত
সান্ত্বনা দিয়ে বলেন, সুমাইয়া আমার তুমি কান্না করো না, আল্লাহর উপর ধৈর্য ধরো রে সুমাইয়া আমার। যদি তোমাদের মওত হয়ে যায় তোমরা শহীদের সব পেয়ে যাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে দামি পোশাক পরাবে, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন, উমার সেই দিন তুমি আমার ভক্তের সাহাবা সাহাবিয়াকে তুমি জোর করে তুলে নিয়ে গিয়েছিলে, আর বেঈমান আবু জেহেল সুমাইয়ার লজ্জাস্থানে বাপজি বললাম যাকে আমরা অনেকে বর্ষা বলি, আঘাত দিয়ে তাকে দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় করে দিয়েছিল। উমার ডাক দিয়ে বলো, হুজুর বেয়াদবি হয়ে গিয়েছেন, নবী মাফ করবে, ওই সময় আমি আপনাকে চিনতাম না। হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী গো আমি আপনার কথা শুনতাম না। কিতাবে লিখেছে বেঈমান আবু জেহেল রাতে দিলে মক্কার সবচেয়ে বাপজি যারা বড় বড় নেতা ছিল 6টা নেতায় এমনকি উমারকে নিয়েও রাতে দিনে 24 ঘন্টায় মিলে তারা 6 বার করে বাপজি গোপনে মিটিং করত, আল্লাহ রসুলকে কিভাবে শেষ করা যায়। গভীর রাত্রিবেলায় বাপজি রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিটিং ডেকেছে বেঈমান আবু জেহেল। ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগামী কালকে শেষ করে দিতে হবে। আমি কালকে মিটিং ডাকবো, হাজার হাজার আমার শ্রোতা আসবে, ভক্তরা আসবে, তাদের মাঝে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করব। ওমর সাথে হাতে বলেছিল, ওগো আবু জেহেল ভাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মন দিয়ে শুনে নাই। আমি তাকে দেখলি আমি আঙুলকে কানে ভরতাম আর তুলা মাথায় ভরে কানে ভরে দিয়ে আমি চলে যাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা একটা শুনি নাই, এমনকি তার সাথী ভাইদের কথাগুলোকে আমি শুনি না। আমি কানে তুলো ভরে রাখি, তুলো না থাকলে আমরা কানে আঙুল ভরে থাকি, যেহেতু আপনি আমাদেরকে বলেছেন। আপনি বলুন ওই লোকটাকে কেন মারতে চান? ওমর রাত্রিবেলা প্রশ্ন করেছিল আবু জেহেলকে। আমি একটা ছেলের মুখ থেকে আমি শুনি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোষ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রসুল বলেছেন এটা একটা হেদায়েতের রাস্তা ছিল ওমরের। বাপজি আল্লাহ কোরআন পাকে বলেছেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছেন আমি যাকে হেদায়েত বানাই পৃথিবীর মানুষ নাই তাকে বাপজি গুমরা বানাতে, আর যাকে আমি গুমরা বানাই পৃথিবীর মানুষ নাই বাপজি তাকে হেদায়েত বানাতে। হযরত ওমর তখনও বাপজি রসুলকে চিনে নাই, নবীর দরবারে বলছে, ওগো নবী সেই সময় আমি আপনাকে চিনতাম না। রাত্রিবেলা মিটিং ডেকে সকালবেলায় সমস্ত মক্কার কাফিরদেরকে জড়ো হতে বলল। প্রায় 12,000-এর উপরে কাফেররা সেখানে জমাত হয়েছিল। ওমর বলছে সেখানে আমিও ছিলাম। ওগো নবী আমি আপনাকে জানতাম না যে এত আপনি দামি রসুল। ওই সময়তে বাপজি ওমর মাহফিলে বাপজি বসা ছিল, সাথে হাতে বাপজি আবু জেহেল বলল, আমাদের দেশে মক্কা নগরে আব্দুল্লাহর সন্তান, সে মা মরা বাপ মরা ছেলেটা যাকে আমরা আলামিন বলতাম, সে এখন মিথ্যাবাদী নবী হয়েছে। আমরা তাকে নবী বলে মানি নাই, কিন্তু তার দিকে আস্তে আস্তে লোক চলে যাচ্ছে। ওগো আমার বন্ধুরা, বলো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মারতে পারবা? যাহাতে এই কথা বলল মক্কা নগরের 12,000-এর উপরে বেঈমানেরাও তারা সবাই বাপজি হাত উঁচু করে বাপজি কেউ সাহস পায় নাই। তারা বিশ্ব নবীজির অলৌকিক ক্ষমতা, নবীজির কিছু মুজিজা তারা বাপজি প্রকাশ্য দেখেছিল, বলুন আলহামদুলিল্লাহ। রসুলকে মারার সাহস কেউ করতে পারে নাই। ওই জায়গাতে উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা উমর ওলঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে বলল, হে আবু জেহেল নেতা, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ছাড়া মক্কার কেউ মারতে পারবে না। সমস্ত লোকেরা হাত তালি মেরে বলল, শাবাশ উমর, আমরা ওটাই ধারণা করেছিলাম, উমর ছাড়া কেউ পারবে না। উমরের এই দুই বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন। উমর বলল, আবু জেহেল আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মারতে পারি আমাকে কি উপহার দিবা বলো? আবু জেহেল, উতবা, সাইবা এরা বলল, তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। বলে কি? বলে 1 নম্বর তোমাকে গোটা মক্কার মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে।
2 নাম্বার 200টা উট দেওয়া হবে। শুনে নাও 3 নাম্বার, এই উমার 3 নাম্বার তোমাকে শুনে নাও, এই মক্কা নগরে যেটা তোমার ইচ্ছা বাগান, সেই বাগানটা তোমাকে স্বেচ্ছায় তোমার নাম করে দেওয়া হবে। উমার 3টে কথা শোনার পর বলল, ভাই আবু জেহেল, তুমি ওই পাহাড়টাতে হাত দিয়ে কসম খাও। হাদিস শরীফে এসেছে মক্কা নগরে বাপজি একটা পাহাড়ের নাম ছিল কুবা পাহাড়। মানুষেরা বাপজি পাহাড়ে গিয়ে হাত দিয়ে কসম খালে জানতো কে জান থাকতে এই কথাটা আপনার 2 নম্বর করবে না, বাতিল হতে দিবে না। তে আবু জেহেল পাহাড়ের গুহায় ওই কুবা পাহাড়ে হাত দিয়ে বলল, আমি পাহাড়ের কসম করে বললাম, আমরা 3টা যে উপহার দিব বলেছি সে 3টা উপহার উমার তোমাকে অবশ্যই দিব, শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটা লাগবে। বলে আমি বেটার মাথা কেটে চুলখানা ধরে আমি তোমার দরবারে নিয়ে হাজির করলি তো হলো। বলে আমরা তাকিয়ে থাকলাম, দেখি তুমি চলে যাও। উমার দৌড়াচ্ছিল উলুঙ্গা তলোয়ার নিয়ে। উমারের এত রাগ হয়েছে রাসূলুল্লাহর উপরে, নবীকে বাপজি আপনার অনেক মারবে এরকম আবু জেহেলের মুখে শুনেছিল। উমার নিজেই বাপজি মারতে দৌড়ালো। মরুভূমির ময়দান দিয়ে যখন বাপজি সে দৌড়াচ্ছিল, কিতাবে বাপজি এসেছে মরুভূমির ময়দানে একজন সাহাবা, রাসূলুল্লাহর সাহাবা, जिनार नाम किताबे एसेছে बापजी नाइम রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম ভাই, একটু মহব্বতে বলুন সাহাবার নাম, হযরত নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের সাথে তার কিন্তু বাপজি একটু সম্পর্ক বন্ধুত্ব ছিল। ওমরকে কথা বলতে তার ভয় হতো না, কিন্তু নাইম যে ঈমান এনেছে বাপজি সেই ওমর জানতো না। নাইম ওমরকে বলছে, ওগো ওমর ভাই, এত দ্রুত বেগে তুমি কোথাও দৌড়ে যাচ্ছ খোলা তলোয়ার নিয়ে? ওমর ডাক দিয়ে বলল, ভাই নাইম, তুমি জানো না আমাদের দেশে একটা নতুন নবীর দাবি করেছে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছে। নাইম বলল, ভাই তুমি তো একাই, কিন্তু আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা তার বন্ধুরা রয়েছে। হে ভাই ওমর, তুমি একাই মারতে যেও না, তার সাথীরা তোমাকে মেরে ফেলবে। ওমরের চোখ দুটো আরো কুখের মতো লাল হয়ে গেল। ডাক দিয়ে বলে, এই বেটা নাইম, তোর কথা শুনে মনে হচ্ছে তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। যারা ইমানদার হয় তারা আল্লাহকে ছাড়া বাপজি ভয় পায় না। হযরত নাইম বুকটা বাপজি উঁচু করে সিংহের মতো গর্জন দিয়ে বলল, এই উমর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়েছি। আজ কয়েকদিন হলো আমি মাঠে দুম্বা উট চড়াচ্ছি। এই ভাই, আমি নবীর কালেমা পড়েছি তো কি হলো? ওমর বলল, বেটা আগে তোকে জবাই করব, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাব। হযরত নাইম তার হাতে তলোয়ার ছিল, তলোয়ারটা তুলে বলল, ভাই তুমি যদি আমাকে 10টা মারতে পারো আমি 1টা মারতে পারবো। আই উমর, তোমারও হাতে তলোয়ার আমারও হাতে তলোয়ার, তোমারও দুটো হাত আমারও দুটো হাত। ওরে ওমর, তোমার শরীরে রক্ত রয়েছে আমারও শরীরে রক্ত রয়েছে। ওমর, আমাকে নবীকে মারার আগে তোমার বাড়িটা ভালো করে খোঁজ নাও গা। ওমর সাথে হাতে থমকে গিয়ে বলল, বাড়ি মানে? বলে, এই উমর, তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা। ওমরের একটা নিজের বোনের নাম ছিল ফাতেমা। বলে, তোমার বোন আর তোমার দুলাভাই ফাতেমার স্বামী শহীদ, এরা দুজনাই বিশ্ব রাসূলের কালেমা পড়ে নিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ওমর জানতো না, যাহাতে এই কথা শোনালো ওমরের রাসূলের উপর যা রাগ ছিল তার চেয়ে বাপজি 3 গুণ রাগ বেড়ে গেল। ওমর বলল, বললি কি? বলে, হ্যাঁ। আই উমর, বাড়িটা খোঁজ নাও গা, তারপর খোঁজ নিতে যেও। ওমর বলল, যদি তোর কথা সত্য হয় আমি এক্ষুনি গিয়ে আমার কলিজার বোন আর দুলাভাইকে পর্যন্ত আমি ছাড়বো না, আমি তাদেরকে তলোয়ার দিয়ে প্রথমে জবাই করব, তারপরে নবীকে বেটাকে জবাই করতে যাব। ওমর বাপ যে দৌড়াতে শুরু করে দিল তার বোনের বাড়ির দিকে। কিতাবে পাওয়া যায় ওমরের বোন আর শহীদ ওরা দুজনাই দিনের বেলায় ওই খাবাব নামক একজন সাহাবাকে বাড়িতে ডেকে নিয়ে এসেছিলেন। কারণ বাবা প্রকাশ্য কালেমার দাওয়াত দিতে পারতেন না। কোরআন বাপজি শিখতে হলে গোপনে বাপজি কোরআন শিখতেন তারাও।
হযরতে খাব্বাব ফাতেমার আর শাহিদকে ওদের দুজনকে দিনের বেলা বাপজি গোপনে কোরআন বাপজি শেখাচ্ছিলেন। ওমর দরজার গুড়ি থেকে বাপজি কানটা লাগালো, দেখে আমার বোন আর ফাতেমা আর শাহিদেরা দুজনাই কে করে কোরআনের বাপজি কথা বাপজি কোরআন ভিতরে তেলাওয়াত করেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবা। ওরা তিনজনায় বাপজি ঘরের ভিতরে বাপজি ছিলেন বাসাও। কোরআন বাপজি সূরা তাহা থেকে বাপজি তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। ওমর বাপজি দরজায় কানটা লাগিয়ে দিয়ে বাপজি কানে গিয়ে আওয়াজ গিয়েছে, ইন্নী আনাল্লাহ, আমি নিশ্চয় আমি আল্লাহ। ওমরের কানে বাপজি ভাবে তিনটা আয়াতের আওয়াজ চলে গেল। ওমরের ভাষা ছিল আরবি, কোরআনের ভাষা বাপজি আরবি, আল্লাহর নবীর ভাষা বাপজি আরবি। যাতে ওমরের কানে তিনটা আওয়াজ গিয়েছে, ওমর মনে মনে ভাবলে তো নতুন কথা বলতেছে। ওই বেঈমান উমর তখন ঈমান আনে নাই। ওমর চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, বোন ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলো রে বোন। ওমর বাপজি কোরআন পড়া বন্ধ করে দিলেন। খাব্বাব বললেন, ওগো বোন, কে এসেছে বাড়ির দরজায়? বলে, আমার কলিজার টুকরা ভাই, আমার মনে হয় আমরা যে কলমা পড়েছি আমার দুষ্ট ভাই হয়তো জানতে পেরে গিয়েছে, আমাদেরকে আর হয়তো বেঁচে রাখবে না। ওরে খাব্বাব ভাই, আমার ভাই উমার কোরআনকে চিনে না, কোরআনকে অবমাননা করবে, কোরআনকে হয়তো ফাঁক দিয়ে ফেলে দেবে। ওরে ভাই খাব্বাব, তুমি কোরআনটা হেফাজত করো, ঘরের আড়ালে চলে যাও। খাব্বাব কোরআনটা নিয়ে বাপজি আড়ালে চলে গেলেন। মৃত্যুর ভয়ে যাই নাই, শুধু কোরআনটাকে বাপজি ওমর যদি টান মেরে ছেড়ে ফেলে দেয়, কোরআনটা মাটিতে ফেলে তো যদি পা দিয়ে দেয়, কারণ ওমর তো কোরআনকে বাপজি চিনে না, বুঝে নাও, আল্লাহর নবীজির পাকা দুশমন। ওমর বাপজি দরজা খুলতে বললেন, দরজা খুলব। কয়েকবার বলাতে বাপজি দরজাটা খুলতে দেরি হয়ে গেল। ওমর বাপজির আগে থাকতে না পেরে বাবা সঙ্গে সঙ্গে বাপজি আপনার পা দিয়ে লাত মেরে দরজাকে ভেঙে ফেললো। এখনকার মতো সিমেন্ট দিয়ে বাপজি দরজা লাগানো ছিল না বাবা, গাছের ডাল দিয়ে বাপজি দরজা করা ছিল, খেজুরের পাতা নিয়েও। ওমর লাত মেরে বাপজি ঘরের দরজাটা আপনার ঝাপটা ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর দাঁড়িয়ে দেখছে বাপজি তার বন্ধু নাই, তার বোন শাহিদ বাপজি দাঁড়িয়ে আছে, তার বোন ফাতেমা দাঁড়িয়ে আছে। ওমরের চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গিয়েছে। ওমর এত রাগান্বিত হয়ে রে বাবা তলোয়ার খানা বাপজি আপনার ডান হাতে ধরে আছে। ওমর দৌড়ে গিয়ে নিজের বাপজি দুলা ভাই শাহিদের কাছে গিয়ে দাড়িখানা বাপজি বাম হাত দিয়ে ধরলো। যাহাতে দাড়িখানা বাম হাত দিয়ে ধরেছে, শাহিদ ডাক দিয়ে বলেছিল, ভাই কি ব্যাপার, তুমি আমার দাড়িখানা কেন ধরলে, ছেড়ে দাও। ওমর বলল, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো, আমাদের দোষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত ওমর নয়, শাহিদ ডাক দিয়ে বলেছিল, ওমর ভাই শুধু আমি নয়, ওই দেখো তোমার কলিজার টুকরা বোন ফাতেমা কলমা পড়ে নিয়েছে, আমরা দুজনাই। ওমর বলল, এখনো কলমা ছাড়বি না? বলে, না। যাহাতে বাপজি না বলেছেন হযরত শাহিদ, ওমর আগে থাকতে না ফিরে বাবা দাড়িখানাকে ধরে আর টান মেরে বাপ জাগিলাতে ফেলে দিল। ওমরের দুলা ভাই ওমরের শক্তি সামলাতে না পেরে দাঁড়াস করে মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর বাপ শাহিদের বুকের উপরে দাঁড়িয়ে গেল। ওমর দাঁড়িয়ে যাওয়ার পর পা দিয়ে বাপ বুকে লাথি মারতে লাগলো। হযরত ওমর তলোয়ারের উল্টো পেড়ে দিয়ে বাবা শাহিদের বাপ যে আপনার পিঠে মুখে বাপ যে তলোয়ারের উল্টো পেট দিয়ে আঘাত করতে লাগলো। মারে আর বলে, বলো ভাই এখনো নবীজিকে কে ছাড়বে না বলো। হযরত শাহিদ কেঁদে কেঁদে বলেছিল, ভাই ওমর আমাকে যদি মারতে মারতে যদি তুমি ধুলার সাথে মিশে দাও,
খোদার কসম কেন বলি, যে নবীকে বুকের ভেতরে জায়গা দিয়ে দিয়েছে, এই নবীকে বুক থেকে তুমি বের করে দিতে পারবে না? বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বাপজি নাই, নবীর সাহাবা শাহিদকে মারতে লাগলো। ওমরের বোন তাকে দেখলো, আরে আমার স্বামীকে মেরে ফেলবে আমার ভাই, আমার স্বামীকে বেঁচে রাখবে না। হযরতে শাহিদের বাপজি অর্ধাঙ্গিনী বিবি ফাতেমা নিজের বাপজি স্বামীর বুকের উপর শুয়ে পড়ল, ডাকে দিয়ে বলেছিল, ভাই আমার স্বামীকে মেরো না, তুমি যা মারতে হয় তুমি আমাকে মারো। হযরত ফাতেমার দৃশ্যখানা দেখি তার বোনের হযরত ওমরের বাপজি দিলে পর্যন্ত বাপজি আপনার রহম আসিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তাকিয়ে দেখলেন, এ বোন তো আমার কথা শুনবে না, নিজের বোনকে বাপজি মারতে পর্যন্ত ছাড়ে নাই। বাপজি চোরের মুঠিখানাকে ধরে টান মেরে ফেলে দিল আগিলায়, উল্টে পড়ে গেল, চিৎকার করে কেঁদে কেঁদে বলল, ভাই খবরদার তুমি জানো আমার স্বামীকে মারবা না, যা মারতে হয় তুমি আমাকে মারো। ওমর আগে থাকতে না পেরে নিজের বুকের উপর বাপজি বোনের বুকের উপরে দাঁড়িয়ে গেল, পা দিয়ে লাথি মারতে শুরু করলো। তলোয়ারের বাপজি উল্টো পেড়ে দিয়ে আঘাত করতে লাগলো। ওমরের বাপজি আপনার যখনই বাপজি মারে মা বোনদের পেছনে বসার খুব অসুবিধা হচ্ছে, তা আমি মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে বসুন। আমার অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে, একটু দয়া করে সামনের দিকে এগিয়ে বসুন, আর পেছনকার মা বোনদেরকে একটু বসার জায়গা করে দেন। তো ভাই আমি বলছিলাম, ওমর নিজের বোনের বুকের উপর দাঁড়িয়ে, ঈমান না থাকলে যা হয়, সঙ্গে সঙ্গে বাপজি তার গায়ে তলোয়ারের উল্টো পিড়ি দিয়ে মারছে। নিজের বোন চিৎকার করছে আর উমারের বাপজি আনন্দ লাগছে। যারা বেঈমান থাকে, ইমানদারদেরকে মারলে তাদের হাত কাঁপে না। আজ কয়েক বছর হতে চলল, আপনারা শুনেছেন ঝাড়খণ্ডের মাটিতে একটা তাবরে জানসারি বলে একটা যুবক ভাই, প্রায় 18 বছর বয়স, ওই যুবক ভাইটাকে বাপজি মোটর সাইকেল চুরির তহমত লাগিয়ে, আদৌ মোটর সাইকেল চুরি করেনি, এত ভালো ছেলে, অপরাধ মুসলমান, সে বাপজি তাকে চোরের অপরাধ ধরে তাকে মিথ্যা তহমত লাগিয়ে রাতে দিনে মিলে 18 ঘন্টা ধরে জঙ্গলের কলমি, জঙ্গলের ডাল ভেঙে ধারাবাহিকভাবে বাপজি কয়েকজন জানোয়ার তাকে পিঠে মেরে দিয়েছে। আশা করি প্রায় মানুষে দেখেছে। ওরা মারছে একটা যুবককে 18 ঘন্টা ধরে মারা, 4 টেকনিক ব্যাপার নয়, বিনা ট্রিটমেন্টে বাপজি তাকে মারছে। আর ওই জানোয়াররা বাপজি এক ধরনের কুলাঙ্গার, এই দুনিয়াতে ভারতবর্ষের বুকে রয়েছে, তারা আনন্দ করছে, মারচার পাশ থেকে তারা হাসছে। দিল্লির সরজমিনিতে ওয়াশকুরিনি বলে একটা হাফেজ, কোরআনের হাফেজ, ওটাও বাপজি ক বছর হতে চললো, তাকে রাত্রিবেলায় অপরাধ কিছু ছিল না, শুধু একটা হেডফোন কিনতে গিয়েছিল। এক ধরনের জানোয়াররাও, তারা ইসলামের দুশমন, বেঈমান বাপজি। সে আবু জেহেল, উতবা, সাইবা যেমন কাফের ছিল, ওই রকম তারাও বাপজি কাফের। এই বেঈমানারা ওয়াশকুরুনিকে বাপজি রাত্রিবেলায় ওরা গোটা 50-60 জন লোক মিলে তাকে কিলার ঘুষিয়ার লাথি মেরে মেরে হাফেজের কোরআনকে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিল। বাপজি আবার সোনা লালেরাও বেঈমান হয়ে গেলে, তাদের ঈমান না থাকলে তাদের দিলে রহম আসে না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ঈমান না দিবে, ওমর বাপজি মারতেছে, নিজের বোনকে ছাড়ে নাই। ওমরের বোন ফাতেমা কাঁদছিল আর বলছিল, গো ভাই, ওগো ভাই আমি তো পর নই, ওগো ভাই আমরা এক মায়ের পেটের ভাই বোন। ভাই গো তুমি আমাকে কোলে নিয়েছিলে ছোটবেলায়, আমাকে হাত ধরে ধরে তুমি বাজার করতে নিয়ে গিয়েছিলে, ওগো ভাই সেই বোনের ওপরে তোমার হাত তুলতে তোমার দ্বিধাবোধ করে নাও, তোমার হাতটা কাঁপে নাই। ওমর চিৎকার করে বলছে, চোখ দুটো মোটা করে করে, এই বল ফাতেমা, তুই এখন আমার দুশমন হয়ে দাঁড়িয়ে গিয়েছিস, বল যেই নবী যে আমার তো দুশমন, তার কলমাকে পড়ে নিয়েছিস, বল তাকে ছাড়বি কি নাও? ফাতেমা ডাক দিয়ে বলেছিল, ভাই মারতে মারতে যদি আমার রক্তটা
সব শরীর থেকে যদি বের করে দাও, চামড়াগুলোকে যদি তুমি বিনিয়ে দাও, ও প্রাণের ভাই, কলিজা টুকরা ভাই ওমর, আমি নবীজির কলমা ছাড়তে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ওমর মারতে মারতে বাপ যে ক্লান্ত হয়ে গেল, ওই তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাবা ওমর যখন মারতে মারতে দেখলো, আরে এত মার মারলাম, একটিবার বলে না যে আমাকে ছেড়ে দাও। ওমর লাস্টে বলল, বোন রে, তোকে এত মার মারতেছি, বল একটিবার শুধু আমার কাছে জানের ভিক্ষা আছে, আমি তোদের দুজনকে ছেড়ে দেব। ওমরের বোন ডেকে বলেছিল, ভাই, একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাপজি এই কথা বলেছিল, ওমরের দিলে বাপজি নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। ওমর আর বেঈমান থাকবে না, আল্লাহ তাকে গুমরা থেকে হেদায়েত বানাবেন। ওমর মারতে মারতে ডাক দিয়ে বলে, বোন জানের ভিক্ষা চাইবি না? বলে নাও। বলে এ কথা কে শিখিয়েছে? বলে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর কলেমা পড়ার জন্য আমাকে মারতেছিল। ডাক দিয়ে বলো, বোন ফাতেমা, আমি দরজার গুড়িতে দাঁড়িয়ে কান লাগিয়ে দিয়াও, আমি একটু চুপ করে দাঁড়িয়ে তোমার কথাগুলো শুনছিলাম। ওরে বোন, কি জানো তোমরা গুনগুন করে পড়ছিলাম, ইন্নী আলাল্লাহ, এই কথাটা তোমরা পড়ছিলে, এমন কি কথা বলছি না বলো? হযরত ওমর ডাক দিয়ে যখন এই কথা বললাম, ওমরের বোন বাপজি ফাতেমা কাঁদে কাঁদে ডাক দিয়ে বলেছিল, ভাই, আমার উপরে নাই যে নবীর কলমা ছাড়তে বলছো, ওই নবীর ওপর কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনটা আমার বাড়িতে পড়তেছিল খাব্বাব, আমাদের কি শেখাচ্ছিল, আমরা পড়ছিলাম। বলে বল ওই কোরআনটা নিয়ে আয়, কোরআনটা আমি একটু দেখবো। বলে ভাই গো, ওই কোরআন তোমাকে ছুঁতে দেওয়া হবে না। বলে কেন? বলে কোরআন নাপাক অবস্থায় ছোঁয়া যাবে না, কোরআন পবিত্র অবস্থায় ছোঁয়া যায়। কিন্তু বাপজি এক সিরিলির বাপজি উলামা কিছু মনে করবেন না, তারা বলছে বিনা অজুতো কোরআন ছোঁয়া যায়। বলুন আস্তাগফিরুল্লাহ। অথচ এই কোরআন বিনা অজুতে বাপজি ছোঁয়া যাবে না। ওমরকে বললো, ওমর ভাই, তুমি নাপাক অবস্থায় আছো, তুমি পেশাব ফিরে পানি লাও নাও। বললো, বলো আমি নাপাক অবস্থায় আছি, এটা সত্য, কিন্তু কোরআনটা যদি আমার না ছোঁয়া হয় তুমি একটু পড়াও। খাব্বাব ঘরের আড়াল থেকে বাপজি বেরিয়ে আসলেন, দেখলেন ওমর নরম হয়েছে, ওমর আর মারবে নাও। খাব্বাব বেরিয়ে এসে বললেন, ভাই ওমর, গতকালকে নবীর পেছনে আমি আসর নামাজ পড়েছিলাম, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ওমর আর আবু সাইলেরা দুজনাই যেভাবে আমার দ্বীনের বিরোধিতা শুরু করেছে, ওগো মওলা তোমার কোরআনের বিরোধিতা শুরু করেছে, তোমার দ্বীন আর প্রচার করতে দেবে না। ও মালিক, ওদের দুজনার মধ্যে যার দ্বারা ইসলামের কামিয়াব হবে, ইসলামের ভালো হবে মাওলা, ওদের দুজনার মধ্যে একজনকে তুমি ইসলামের মধ্যে দাখিল করে দাও। খাব্বাব বলেন, ভাই, আমার মনে হতেছে তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওমর বলল, ভাই ও সব কথা বাদ দেও, এই খাব্বাব ভাই, কি পড়ছিলি একটু শোনাও। ওমরের সামনে বাপজি মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহ বলেছেন, ওরা তিলিল কোরআন তারতিলাও, কোরআনকে মধুর সুরে তোমরা সুন্দর করে পড়াও। যাহাতে কোরআন পড়তে লাগলেন, ওমরের বাপজি চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাই রাম, কোরআন পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব, কোরআন যত বাপজি পড়তে যাবে, কোরআনে যে মানুষটা যত বাপজি গভীরে প্রবেশ করতে যাবে, ওই লোকটা আল্লাহর দিবানা না হলে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সে নবীওয়ালা হয়ে যাবে, কোরআনওয়ালা হয়ে যাবে। ওমর ডাক দিয়ে বললে, এত সুন্দর সুন্দর কথা কি বলেছে বল। বলে, ভাই, যেই নবীর জন্য মারতে যাচ্ছিল সেই নবী এই কথাগুলো বলে, ওই নবীর ওপর এই কোরআন নাজিল হয়েছে। ওমর বলল, বল, আর দেরি করতে হবে না, এখনই সেই নবীর কাছে নিয়ে চলো। আমি দুই চোখ ভরে, আমি জান ভরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব। তলোয়ারখানা হাতে আছে, ওমরের বাপজি মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে। হযরত ওমরের বোন আর খাব্বাব বাবে যে তারা দুজনায় আর সজনতে বাপজি সাহেব, এরা দুজনা তিনজনায় ওমরকে সাথে করে নিয়ে বাপ
বাপজি চলে যাচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরুদ নবী আমার দাঁড়িয়ে আছেন। বাবা আল্লাহর নবীজি কয়েকজন সাহাবাকে নিয়ে বাপজি চুপে চুপে কলমার কথা বলছিলেন। আল্লাহর নবীর সাহাবারাও দূর থেকে বাপজি উমারকে দেখতে পেয়েছেন। নবীর সাহাবারা ডাক দিয়ে বলছেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী গাও। ওই দেখেন উমার মক্কার সবচেয়ে বড় দুশমন আমাদের। ওগো নবী আমার মনে হয় উমার তার বোন আর তার শাহিদকে আপনার কলমা পড়েছে বলে টেনে নিয়ে আসছে, মনে হয় আপনার দরবারে ওদেরকে জবাই করে ফেলবে। খাব্বাবকে নিয়ে এসছে, মনে হয় খাব্বাবকে মেরে ফেলবে। ও নবীজি আপনি আমাদেরকে একটু হুকুম করে দেন, ওই বেঈমান উমার আমার দরবারে আসার আগে আমরা দৌড়ে গিয়ে উমারকে জবাই করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহর নবীর সাহাবার কথা শোনার পর নবী আমার এইভাবে পেছন দিকে ঘুরে বললেন, ওরে ভাই সাহাবারা তোমরা কি জানো উমার আমাকে জবাই করতে আসতেছে? এই সাহাবারা এই তোমরা জানো যে সত্যি ও আমাকে মারতে আসছে কি? বলে হুজুর জানি না, কিন্তু আমাদের মনে হয় মারতে আসছে, কারণ আপনার দুশমন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন সাহাবা, আল্লাহর নবীজি বাপজি ডাক দিয়ে বলেন সাহাবা খবরদার তোমরা কোন ধারণা করবা নাও। আমি গতকালকে আসর নামাজের উপর দোয়া করেছিলাম, জানি না উমার আমাকে মারতে আসছে না আমার দরবারে জীবন সপাতে আসছে। এই সাহাবারা তোমরা সবাই চুপ করে থাকো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে দেখলেন সাহাবা হযরত ফাতেমা শাহিদ আর বাপজি খাব্বাব উমারের হাত ওখানে ধরে নিয়ে আসতেছে। আল্লাহ রাসূলের কাছে বাপজি তখন আসে নাই। 50 থেকে বাপজি 60টা ধরে উমারকে নবী দেখার পর আর নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না। নবী আমার সুজা সাহাবাদেরকে রেখে বাপজি দৌড়ে চলে গেলেন উমারের কাছে। উমার হেঁটে হেঁটে নবীজির দরবারে আসছিল আল্লাহর নবীজিকে বাপজি দেখার জন্য। দরদি নবী আমার উমারের কাছে দৌড়ে যাওয়ার পর উমারের কলারখানা বাপজি এইভাবে নবীজি ধরলেন, ডাক দিয়ে বলেন উমার আর কতদিন পাগলামি করবা বলা? আল্লাহ রাসূল উমারের কলারখানা জামার ধরেছেন, ডাক দিয়ে বলেন উমার অনেক দিন ধরে পাগলামি করেছে আর পাগলামি করো নাও। ওরে উমার ওই দেখো আমার পেছনকার সাহাবারাও ওরা তোমার সাথে ভাই। ও উমার তোমার অপেক্ষা করতেছে রে ভাই। ওরে উমার তুমি যদি ওদেরকে যদি মেনে নাও, আমাকে যদি মেনে নাও, উমার গো তুমি আমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি ইসলামের দাওয়াত দেবাও, তুমি নেতা বানিয়ে তুমি কলমার দাওয়াত নিয়ে যাবাও। ওরে উমার অনেক পাগলামি করা হয়েছে আর পাগলামি করো নাও। উমার তুমি আমাকে ভালো করে দেখো রে উমার, তুমি এখন আমাকে চিনতে পারো নাই, আমি তোমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী রাসূল। আমি এই উমার তুমি আর পাগলামি করো না, অনেক পাগলামি করা হয়েছে। উমার দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতেছে, হাতে বাপজি তলোয়ার নিয়ে তলোয়ার খানা কাঁপতে শুরু করেছে উমারের হাত। হযরত উমার রাসূলের কান্নায় আর থাকতে পারলো না। উমারকে দেখে দে তলোয়ার খানা পায়ের নিচে বাপজি ফেলে দিয়ে উমার বাপজি রাসূলের পা মুবারক খানা জড়ে ধরে বলেছিল, ওগো আল্লাহর নবী যে এতদিন চিনতে পেরেছিলাম না আপনাকে। ওগো দয়ার নবী আপনার পা দুখানা ধরে ক্ষমা চাই, আপনি হয় আমাকে ক্ষমা করে দেন নতুবা তলোয়ার দিয়ে আপনি আমাকে জবাই করে দেন। মায়ার নবী দরদি নবী আমার তলোয়ার খানা আর তুললেন নাও। হযরত বিশ্ব নবী উমারকে বুকের সাথে বাঁধা ধরে ধরলেন, জোরে জোরে বলেন উমার রে দুনিয়ার বুকে আমি আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে, আমার আল্লাহ আমাকে রাসূল করে উমার দুনিয়ার বুকে কারো বদলা নিতে পাঠাই নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলুন উমার মাফ করে নিলাও। উমার সাতাত বাপ যে কলমা পড়ে নিল। সেই উমার ডাক দিয়া বলেছিল নবী গো আপনি কান্না করবেন না,
ও নবী উমার ঈমান আনার আগে আপনাকে চিনতে পেরেছিল না? আপনার উপর ঈমান আনার পর আর বেঈমানরা আপনার দিকে আঙুল তুলে কেউ কথা বলতে পারে না। বাপজি সে রসুল দিনকে প্রচার করতে গিয়ে বাপজি মার খেয়েছিলেন। আজ আপনারা বসে আছেন প্রচন্ড শীতের রাত্রিতে এ রসুলুল্লাহর সেই নবীর কথা শোনার জন্য। বাপজি আমার পূর্বেকার বক্তার মুখে শুনেছে, আমি আপনাদের কাছে দু চার কথা বাপজি একটু তুলে ধরলাম। এই দিন বাঁচাতে গিয়ে রসুলুল্লাহ অনেক মার খেয়েছে, সেই দিন বাপজি আমরা আজকে পেয়েছি বিনা মার খাওয়াতে। কেউ বলতে পারবেন না যে কলেমা পড়ার জন্য আমাকে মার খেতে হয়েছে। আমরা মার খাই নাই। খুব জোর বাপজি তাবলিগ জামাতের লোক যদি এলাকায় আসে, আপনাদের এখানে তাবলিগ আসে না? তাবলিগ আসলে দেখা যায় নামাজের জন্য ডাকতে গেলে ভোরবেলায় কারো বাড়িতে গিয়ে ডাকলে সেই ভদ্রলোক হয়তো বিছানায় শুয়ে আছে, বারবার ডাকা হয়, তার স্ত্রী ঝাড় দিয়ে বেড়াচ্ছে, হয়তো বললো গো ডাকছে মানুষ এসেছে দরজায়। বলে কারা? বলে সব টুপি পরা লোক এসেছে, তাবলিগের মনে হয়। লোকটা বেরিয়ে এসে চোখ কচলাতে কচলাতে শুধু এতটুকু কথা বলে, আপনাদের কাজ নাই? আপনারা আমার কাঁচা ঘুমটাকে ভেঙে দিলে, কিন্তু মারে নাও। আর আমার রসুলের সাহাবাদেরকে মার খেতে হয়েছিল। বাপজি সেই দিন আমরা পেয়েছি। সেই 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য আল্লাহ রসুল কেঁদেছিলেন, মার খেয়েছিলেন। সেজদায় গিয়েছেন, উদবা উতাইবারা উটের পচা ভুড়ি নিয়ে এসে রসুলুল্লাহর মাথায় চেপে ধরেছে এ নামাজ কায়েম করার জন্য। সেই নামাজ পড়ার জায়গা বাপজি মসজিদ। আমার পূর্বেকার বক্তা তিনি আদায় করছিলেন। এই জালসার কমিটি ভাই, আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব উনি বলেছেন, ইসো ভাই আমাদের এখানে ধারাবাহিকভাবে সবাই প্রথম থেকে যে কালিশন হবে তা নয়, বক্তব্য শেষে একটু কিছু চাইবে, ইনশাল্লাহ মানুষ দিবে। তাই বাপজি এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছেন, মা বোনেরা রয়েছে। আমার পূর্বেকার বক্তা 5000 করে চেয়েছিলেন। আমি আপনাদের কাছে বাপজি 5000 করে চাইব না, খুব সীমিত টাইম। কারণ আমার পরে প্রধান বক্তা শুধু 24 পরগনা থেকে এসেছেন ভাইজান, হয়তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো স্টেজে এসে হাজির হয়ে যাবে। তাই বাপজি সভাপতি সাহেব নির্ধারিত টাইম দিয়েছেন, টাইমের 1 মিনিট বাপজি কোনো বক্তা আগে যাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রসুল বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন কেউ যদি মসজিদ তৈরি করার জন্য কেউ যদি টাকা দেয়, কেউ যদি সিমেন্ট দেয়, নবীজি বলেছেন তার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ বানিয়ে রাখবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, সে মসজিদ তৈরি করার জন্য। ভাই আপনাদের কাছে আমি 5000 10,000 চাইবো না ভাই। যদি কোনো আল্লাহর বান্দা এখানে থাকেন 500 টাকা করে, 1000 টাকা করে যদি কোনো আল্লাহর বান্দা থাকেন ভাই, একটু চটচট করে বাপজি গোটা 10 লোক আমরা একটু উঠি, কাছে না থাকলে একটু আদা করব। কারণ বাপজি দুনিয়াতে চোখ বন্ধ করলে সব পড়ে থাকবে। শুধু বাপজি আপনার বেটা ছেলে হলে 3 খান কাপড়, মেয়ে ছেলে হলে 5টা কাপড়। মাশাআল্লাহ বলুন আরে তাকবীর। একটু এদিকে আসেন, টাকাটা ধরেন। এ দেখেন 1000 টাকার 2 বস্তা সিমেন্ট। বাপজির নাম কি? বেলাবিতে বলেন আরে তাকবীর। 1000 টাকা আর 2 বস্তা সিমেন্টের দাতা বেলাবিতে আল্লাহর একজন বান্দা দান করেছেন। গো মওলা তুমি তার দানকে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। উনি মসজিদের প্রাক্তন সেক্রেটারি। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নিও। ওগো মাওলা তুমি তার আত্মীয় স্বজনের কবরে আযাবকে মাফ করে দাও। আয় আল্লাহ সেই বাপজি ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বাপজি একটু চটচট করে আসি, বলো না রে তাকবীর। একটু আসি ভাই। এ হায়দার নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলা। না রে তাকবীর। শহীদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাম। 1000 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দা না হতে দেখো 500 টাকা দিল। আল্লাহুম্মা আমিন। জালাম
জালামুন্ড নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপের যোগ্য ছেলে জালামুন্ড এখানে আসিয়াও 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। আসি ভাই একটু চটচট করে আসি। আর ও মা বোনেরাও, অনেক মা বোন রয়েছেন, মা বোন আপনারা 500 200 100 যে যা পারবে মা বোনেরা একটু নামটা একটু পাঠিয়ে দিবে। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের নাম লিখাবেন ইনশাল্লাহ। আমি দেখতে চাই এ দুগাছি এ ভাগলপাড়ার মা বোনদেরকে একটু দেখতে চাই। এ দেখেন আর একজন ভাই আমার 500 টাকার দাতা আবরুল মারহাবা। আসু ভাই এ মুক্তার হাজি নামে দেখো মান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাকবারি, মেজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই একটু চটচট করে আসি। আর আমি কমিটি ভাইকে বলবো, ভাই কমিটি ভাই একটু মা বোনেদের কাছে একটা রুমাল পাঠিয়ে দেন। মা বোনেদের কাছে ইমাম সাহেবকে বলবো একটা রুমাল পাঠিয়ে দেন। হয়তো 5 টাকা 10 টাকা 50 100 টাকা করে মা বোনেদের কাছ থেকে 1000 টাকা আসবে ইনশাল্লাহ। একটু রুমাল পাঠিয়ে দেন। মা বোনেদের কাছ থেকে বেটা ছেলে মেয়ে ছেলের ভিতরে ঢুকবেন না। ওই মা বোনেদেরকে বলবেন যে দুটো যাক মা বোনেদের যে কমিটি করা হয়েছে, ওগো মা বোন তোমরা কমিটির মধ্যে থেকে 2 জন মা বোনেদের কাছে গিয়ে তোমরা রুমাল নিয়ে ঘোরো, ইনশাল্লাহ দিবে, ইনশাল্লাহ দিবে। আর খাতা কলম নিয়ে দাঁড়াও। অনেকে 500 1000 2000 টাকা হয়তো দান করবে ইনশাল্লাহ। বাপজি একটু আসি, এ ঝটঝট করে আসি ভাই, মিনিট 10-15 আপনাদেরকে একটু কষ্ট দেব ইনশাআল্লাহ। ইমাম সাহেবকে বলবো যেন প্রধান বক্তাকে যেন রেডি করে ইনশাআল্লাহ, উনি যেন এসে হাজির হয়ে যায় টাইমের 2-5 মিনিট আগে। তাই ভাই আপনারা দেরি না করে, যেহেতু ঠান্ডা রাত্রি, বাপজি আমরা একটু তাড়াতাড়ি আসি ভাই। যদি আমরা 1000 টাকা করে সবাই দিতে না পারি, তাহলে কমসে কম আমরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের নাম লিখা ইনশাআল্লাহ। আসি ওগো জালসার কমিটি ভাই, জালসার যে সব যুবক ভাইয়েরাও বাপজিরা কমিটিতে আছেন, আমি আপনাদেরকেও দেখতে চাই। আপনারা 2 বস্তা 3 বস্তা 500 1000 টাকা করে আল্লাহর রাস্তায় একটু দানটা একটু দিয়ে যান, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে দুরূদ পড়িলে ওই হাবিয়া তু যখনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। ও বাপজি ভাইরাও, এখনই মালাকুল মউত চলে আসলে সব পড়ে থাকবে রে ভাই, খালি হাতে কবরে যাওয়া লাগবে। রফি এ রফিজুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও, জান্নাতে খেনায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। এ হানিফ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি মোলা তাহার জন্যতে, সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আমরা খালি হাতে যাব না কেউ ইনশাআল্লাহ, আমরা সকলেই 1 বস্তা না হলে 200-100 টাকাও আমরা লিখে যাবো ইনশাআল্লাহ, এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য।
এ সলিম শেখের নামে দেখো বান্দা কোথায় যে ছিল কে না ছিল তাকে দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে সলিম শেখ এখানে আসিয়া 2000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরা একটু তাড়াতাড়ি আসে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার অর্ধিঙ্গিনী বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওরে আমার আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলেছেন ফাতাতুনা আফওয়াজা, কিয়ামতের ময়দানে বাপজি কবর থেকে মানুষ 10 রকমের কায়দা বাপজি উঠবে। আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের হাতগুলো হবে লম্বা লম্বা। এ তৌহিদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকি পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। মকিম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানাও, জান্নাতে খেলাও তুমি আঙ্গুর বেদানাও। আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও একটু তাড়াতাড়ি আসি। আল্লাহর নবীজির বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের হাত কেন লম্বা লম্বা হবে নবী বলেন? আর লম্বা হাত থাকলে কি হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা শুনে নাও, ওই সব লম্বা হাতগুলো যারা দুনিয়ার বুকে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আয়েশা যারা দান করে যাবে, তাদের হাতগুলো কিয়ামতের ময়দানে লম্বা হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা যাও, যারা দুনিয়ার বুকে আমার দিনকে টিকে রাখার জন্য দান করেছে। এই কালু শেখে নামে দেখো বান্দা কোথায় যে ছিল, মায়ের নামে এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে কালু মন্ডল মায়ের নামে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসি। যাক, মা বোনদের কাছে অনুরোধ করছি, মা বোনদের মধ্যে যে সব মা বোনদেরকে ভলেন্টিয়ার্স করা হয়েছে, ওগো মা বোন, আপনারা মা বোনদের কাছে একটু কালেকশন করুন। আপনারা একটা রুমাল নিয়ে মা বোনদের কাছে ঘোরেন, অনেক টাকা হবে। আর ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব আপনি একটা বাপজি ভাইদের কাছে রুমাল পাঠান। অনেক মানুষ 10 টাকা 20 টাকায় লজ্জায় উঠে আসতে পারবে না। ভাই পকেটে 5 টাকা থাকলেও দিবেন ইনশাল্লাহ, লজ্জা করবেন না। আনামত শেখ বলেন, আরে তকবীর। আনামত, এ আনামত শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের মালা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ফরিদা নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 200 টাকা দিলাও। 200 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, ফরিদা জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ভাই দেরি করবো না ভাই, আমরা খালি হাতে যাব না ইনশাল্লাহ। আর আশরফ শেখ দেখো নামে বান্দা কোথায় যে ছিল, তোমার নামে শুনে দেখো 500 টাকার 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা করিয়েছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন।
মাশাআল্লাহ। মফিজুল মৌলানা নামে দেখো ভাই আমার এখানে যে ছিল, শেষের মালা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, মৌলানা দান তুমি মনে করিও না হেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। শাহবান খান, তাই না? এ আপনাদের মসজিদের ইমাম এ শাহবান খান ভাই হাফেজ সাহেব এখানে যে ছিল, আল্লাহর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতাই মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, লজ্জা করবেন না ভাই। 5 টাকা 2 টাকার কয়েল থাকলে দিবেন ইনশাল্লাহ, লজ্জা করবেন না। যাদের নাই তারা বিসমিল্লাহ বলে ওই চাদর হাত ঠাকাবে ইনশাল্লাহ, হরকতে বরকত হয়, অনেক টাকা হবে। মাশাআল্লাহ। এই কালামুন্ডল নামে দেখো বাপজি এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। ইলাহি নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকার 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। মনিরুল নামে দেখো ভাই আমার এখানে আসিয়াও, 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। জকিমউদ্দিন মন্ডল আর রবিউল মন্ডল মালাও দুইজনা মিলে পাশে পাশে গুনিয়েছে 1000 টাকা দান, দানকে তুমি মাওলা কখনো ভুলিও না মাওলা আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, ওগো মাওলা যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলকে রাসূলুল্লাহর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আরে তাকবীর। ভাই একটু আসি, হরকত বরকত হয় আলহামদুলিল্লাহ। ভাবতে পারিনি যে আপনারা এত দানের হাত বাড়াবেন, যেহেতু ঠান্ডার সময় যথেষ্ট মানুষ এখনো বসে আছে। এই বকার শেখে নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতাই মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাগো বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। ভাই আর শেষের বেলা যেসব বাপজি ভাইরা আছে, আর মিনিট 5 মধ্যে ইনশাল্লাহ আসো আমাদের জালসার প্রধান বক্তা আলহামদুলিল্লাহ হ্যাঁ চলে এসেছে ভাইজান আমার। মাশাআল্লাহ, বলুন আরে তাকবীর। এই মহাসেন শেখ নামে দেখো বাপজি আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ওগো মা বোনদের যে ভলেন্টিয়ার রয়েছে কই এখন পর্যন্ত মা বোনদের কালেকশন করে নিয়ে আসতে পারলো না। যাই কাশি ভাই, হ্যাঁ বাবজু ভাই, আর শুনলাম যে মহল্লায় 350 ঘরের মহল্লায় মসজিদ, এই মসজিদের আন্ডারে 350 ঘর লোক আছে। তাই প্রতিটা বাবজু ভাই মা বোনদেরকে বলবো আপনারা কেউ যেন ফাঁকি মারবেন না ইনশাআল্লাহ। আমার বেলাতে যা দিলেন, আমার পরের বক্তা ভাইজান মুসাফির আছে, ওনার শেষের বেলায় ওনার হাতে দিবেন ইনশাআল্লাহ। একটা ঘরেরও মানুষ যেন সকালবেলায় শুনতে না পাওয়া যায় যে অমুক ব্যক্তি বাড়ি থেকে টাকা দেয়নি। যা পারবেন ইনশাআল্লাহ দানের হাত বাড়াবেন আজকের দিনে। আলেশা বেওয়া নামে দেখো মা আমার কোথায় যে ছিল, স্বামী নামে এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। আসি ভাই একটু তাড়াতাড়ি আসি। তোমার মতো দয়ার নবী আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়া ও গো রাসূল চলে যেও না,
তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না।